জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। কিছু টোটকার কথা আজকে বলবো আপনাদেরকে। এই টোটকাগুলো দেখবেন আপনাদের জীবনকে অনেক বেশি ভালো রাখতে পারবে। অনেক রকম বাধা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলো দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। এমন অনেক ছাত্রছাত্রীরা আছেন যারা পড়াশোনায় মন বসাতে পারছেন না, যারা চাকরি বাকরি করছেন তারা মাথা উঁচু করে মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারছেন না। তারপরে অনেক রকমের বাধার সম্মুখীন হচ্ছেন। আপনাদের অফিসের যারা বস আছেন, তারা আপনাদের ঠিক বসে নেই, মানে আপনাকে নানান রকম ভাবে অপমানিত হতে হচ্ছে। এই সমস্ত নানান রকম বিষয় আছে। টোটকাগুলোর মাধ্যমে আপনারা নিজেদেরকে শুধরে নিতে পারবেন। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি উপকৃত হবেন। প্রথম কথাই যেটা বলবো আপনাদেরকে, কিছু নিয়ম আছে যেগুলো সংসারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, সেগুলো মেনে চলা খুবই জরুরি। যে কারণের জন্য কিন্তু বেশিরভাগ মানুষই খুবই সমস্যায় পড়ে। এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। তাই আপনারাও নিজেরাও চেষ্টা করুন আজ থেকে সেই জিনিসগুলোকে বদলে ফেলার। যেমন ধরুন, প্রথম জিনিসটাই হচ্ছে রবিবার দিন যেমন ছুটির দিন। রবিবার দিন ছুটির দিন বলে অনেকেই করে কি, নখ চুল দাড়ি এগুলো কেটে ফেলে। এমনকি মেয়েরাও মহিলারাও রবিবার দিন মাথায় সাবান শ্যাম্পু করে, চুল কাটে, ভ্রু শেভ করে, এ সমস্তগুলো করে। কিন্তু জানেন কি, যে এই রবিবার দিনটা হচ্ছে ভগবান সূর্য নারায়ণের দিন। এই রবিবার দিনে এই সমস্ত কাজগুলো করলে, এই ক্ষৌর কাজগুলো করলে জীবনে কোনো দিনও মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবেন না। সব সময় আপনাকে হোঁচট খেতে হবে, সব সময় আপনাকে অসম্মানিত হতে হবে। আর একটা জিনিস এটাও ভালো করে মনে রাখবেন, সব সময় দেখবেন আপনারা আপনাদের নিজেদের কাছে খুব হীনমন্যতায় ভুগবেন এবং অন্যের কাছে সদাই পদদলিত হবেন। হয়তো কিছুক্ষণ মনে হবে না ঠিক আছে, কিন্তু তার পরক্ষণেই আপনাদের মধ্যে এই জিনিসগুলো ঘটবে। তাই রবিবার দিনটা অবশ্যই মেনে চলা উচিত। ক্ষৌর কাজ রবিবার দিন ভুলেও করা উচিত নয়। এবার আপনাদেরকে দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো, অনেকেই আছেন এঁঠো খাবার খান, উচ্ছিষ্ট খাবার খান। ছেলে মেয়ের পাতের খাবার বা স্বামী স্ত্রীর পাতের খাবার, বাবা মায়ের এঁঠো খাবার ছেলে মেয়ে খায়, ছেলে মেয়ের এঁঠো বাবা মা খায়, স্বামী স্ত্রীরা এঁঠো খায়। এমনকি জানেন, কুকুর বিড়ালকেও এঁঠো খাবার দিতে নেই। এতে কি হয় জানেন? ভালো করে শুনুন। এতে কি হয়, আপনাকে সব সময় মাথা হেঁট করে চলতে হবে। আর পরিবারের মধ্যে সব সময়ের জন্য একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। আর সব সময় আপনাকে মানে অসম্মানিত হতে হবে এবং আপনার নিজের মধ্যে ব্যক্তিত্বকে আপনি ধরে রাখতে কোনো দিনও পারবেন না। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা আমার কথা শুধু মিলিয়ে যান। আমি বললাম আপনাদেরকে যে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তাই আপনারা এই জিনিসগুলো অবশ্যই করে মেনে চলার চেষ্টা করুন। উচ্ছিষ্ট খাবার, এঁটো খাবার কুকুর বিড়াল কেউ দেবেন না। নিজেরা খাওয়া তো দূরে থাক, অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। অন্যের কাছে তাচ্ছিল্যের পাত্র হয়ে সব সময় দিন কাটাতে হবে। এবার তৃতীয় যে জিনিসটার কথা বলবো, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মাঘ মাসে মূলো খেতে নেই, ভাদ্র মাসে লাউ খেতে নেই, কার্তিক মাসে ওল খেতে নেই। তাই অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মেনে চলা উচিত। কার্তিক মাসে ওল খেলে কি হয় জানেন? কার্তিক মাসে ওল খেলে আপনার শরীরের মধ্যে নানান রকমের উৎপীড়ন শুরু হয়ে যায়। আপনার কে ভারসাম্য হারাতে হয়। আর লাউ খেলে ভাদ্র মাসে কি হয়? ভাদ্র মাসে লাউ খেলে নানান রকমের শ্লেষ্মাজনিত রোগ দেখা দেয়। তারপর এই ভাদ্র মাসে লাউ খেলে দারিদ্রতা গৃহের মধ্যে প্রবেশ করে। এবার যেটা বলছিলাম, মূলো খেতে নেই মাঘ মাসে। মাঘ মাসে মূলো খেতে নেই কেন জানেন? মূলো হচ্ছে সম্পূর্ণ অলক্ষী জিনিস।
তাই মাঘ মাস হচ্ছে মাধবের মাস, মা লক্ষ্মীর মাস। মাঘ মাসে ভুলেও যদি কেউ মূলো খেয়ে ফেলে তাহলে কিন্তু তাকে সারা বছরই দারিদ্রতার মধ্যে, অর্থ কষ্টের মধ্যে কাটাতে হয়। তারপর মাঘ মাসে মূলো খেলে নানান রকম শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরিবারের মধ্যে কোনো না কোনো মানুষ কোনো না কোনো কারণে অসুস্থ থেকেই যাবে। এবার চতুর্থ যে পয়েন্টটা বলবো আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই স্নান তো করেন, প্রত্যেকেই প্রতিদিনই স্নান করেন। স্নানের ঘরে আপনারা কোন দিকে মুখ করে স্নান করেন জানেন? পূর্ব দিকে মুখ করে স্নান করলে কি হয়, পশ্চিম দিকে মুখ করে স্নান করলে কি হয়, দক্ষিণ দিকে বা উত্তর দিকে মুখ করে স্নান করলে কি হয়, এগুলো অবশ্যই কিন্তু জেনে নেওয়া উচিত। না হলে কিন্তু প্রতি পদে পদে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। মানুষের জীবনে এত কেন সমস্যা জানেন? তারা ভীষণ মানে না কোনো কিছু, সব সময় বেহিসেবি ভাবে নিজের জীবনযাত্রাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সব সময় নিজের মতো করে নিজেকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই আজকে প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষের জীবনে এত দুর্ভোগ, এত অশান্তি। এই জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হয়। যেমন ধরুন, পূর্ব দিকে মুখ করে যদি স্নান করা যায় তাহলে আয়ু বৃদ্ধি হয়, জ্ঞান বৃদ্ধি হয়, তারপর ভগবানের কৃপা লাভ করা যায়। পশ্চিম দিকে মুখ করে স্নান করলে তার আয়ু ক্ষয় হয়, তারপর তার কাজে বিঘ্ন দেখা দেয়। দক্ষিণ দিকে মুখ করে স্নান করলে তার আয়ু সম্পূর্ণভাবে হ্রাস পায়। সেই যতদিনই বা বাঁচত, কিন্তু দেখা যাবে কি তার আগেই তার মৃত্যু হয়ে গেল। এবার উত্তর দিকে মুখ করে স্নান করলে, উত্তর দিকে মুখ করে স্নান করা শুভ। উত্তর দিকে মুখ করে স্নান করলে আর্থিক উন্নতি আসে। সেই রকমই আপনারা হয়তো জানেন না যে খাওয়ার ব্যাপারটাও অনেক সময় মেনে চলতে হয়। যেমন ধরুন, পূর্ব দিকে মুখ করে সব সময় খাবার খেতে হয়, তাহলে কি হয়, আয়ু বৃদ্ধি হয়, কর্মে দক্ষতা আসে, জ্ঞানের পরিধি বাড়ে। এই জিনিসগুলো কিন্তু হয়। খাওয়া দাওয়া সবসময় পূর্ব দিকে মুখ করে খাবার খেতে হয়। তাই বলে কি দক্ষিণ দিকে বা উত্তর দিকে মুখ করে খাওয়া যাবে না, বা পশ্চিম দিকে মুখ করে খাওয়া যাবে না? নিশ্চয়ই খাওয়া যাবে, সব দিকেই মুখ করে খাওয়া যায়। দক্ষিণ দিকে মুখ করে খান, খেলে কি হবে, আপনার প্রশংসা বাড়বে। আপনি যদি কোনো রকম সবসময় নিন্দায় ভুগছেন, তাহলে আপনি দক্ষিণ দিকে মুখ করে খাবেন, আপনি সমাজে প্রশংসা পাবেন। এবার আপনাকে যদি মনে হয় যে আমি আর্থিক উন্নতি করতে পারছি না, আমি চাকরি বাকরিতে উন্নতি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, আপনি উত্তর দিকে মুখ করে খেতে পারেন, কিছুদিন খাওয়া দাওয়া করে দেখুন। তারপর আপনি যদি মনে করেন যে পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে খেলে কি হয় জানেন? ধনী হওয়া যায়, ধন সম্পদ বৃদ্ধি হয়, তাই বলে ক্ষতি কিছু হয় না। তো এটাও আপনারা জানতেন না, জেনে নিলেন। অনেক সময় অনেকেই ভয় পাইয়ে দেয় যে উত্তর দিকে মুখ করে ভুলেও খাবে না, দক্ষিণ দিকে মুখ করে ভুলেও খাবে না, কিন্তু না, খাওয়ার ব্যাপারটা এইরকমই। যাদের যেরকম ভাবে আছে তারা সেইভাবে করুন, ভালোই উপকার পাবেন। এবার আপনাদেরকে যে বিষয়টা, যে টোটকাগুলোর কথা বলছিলাম, সেই টোটকাগুলোর কথা আপনাদেরকে বলে দিই। যেমন ধরুন, প্রথম টোটকাটাই হচ্ছে, যারা পড়াশোনা করেন, পড়াশোনায় মন আসছে না, মনে থাকছে না, পড়া ভুলে যাচ্ছেন, তারা অবশ্যই এই কাজটা করবেন। তারা যদি পূর্ব দিকে মাথা করে শুতে পারেন, ঘুমাতে পারেন, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন তার এই সমস্যাগুলো কেটে যাবে। পূর্ব দিকে মাথা করে ঘুমালে জ্ঞান বৃদ্ধি হয়, স্মরণ শক্তি বৃদ্ধি হয়, তারপর অনেক বেশি আয়ু বাড়ে, আয়ু দীর্ঘ হয়। এবার আপনারা যদি দক্ষিণ দিকে মাথা করে ঘুমান, সেটাও কিন্তু ভালো। দক্ষিণ দিকে মাথা করে ঘুমানোও খুবই ভালো। তাতে কি হয়, আপনাদের আয়ু বৃদ্ধি হবে, তারপর আপনাদের সংসারে শান্তি বজায় থাকবে, আপনার ঘুম ভালো হবে, এই সমস্ত জিনিসগুলো হয়। কিন্তু উত্তর দিকে মুখ করে উত্তর দিকে মাথা করে যদি আপনারা ঘুমান, তাহলে কিন্তু আপনাদের শরীর খারাপ হবে, হামেশাই দেখবেন অসুস্থ হয়ে পড়ছেন, ভুগছেন। তো সেই রকমই পশ্চিম দিকেও মাথা করে না ঘুমানোই ভালো। পশ্চিম দিকে মাথা করে ঘুমালেও অনেক রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এবার আপনাদেরকে যে টোটকাগুলোর কথা বলছিলাম, বিশেষ বিশেষ খুব গুরুত্বপূর্ণ টোটকা, সেই টোটকাগুলোর কথা আমি আপনাদেরকে বলি, সেগুলো অবশ্যই ভালো করে মন দিয়ে শুনুন, জেনে নিন। টোটকাগুলো আপনাদেরকে আমি
আপনাদেরকে বলবো বলেই আমি লিখে রেখেছি। যেমন ধরুন, অনেকেই আছেন সংসারের মধ্যে খুব শুচিব্রায়গ্রস্ত, মানে সবসময় এই হাত ধুচ্ছে তো এই হাত ধুচ্ছে, বা স্নান করতে গেছে ঘন্টার পর ঘন্টা স্নান করেই যাচ্ছে। সব সময় মানে মনের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে এই বুঝি ছোঁয়াছুঁই হয়ে গেল, ঠেকাঠেকি হয়ে গেল, সব সময় যেন দুর্ভাবনা, দুশ্চিন্তা আর এইরকম ছোঁয়াছুঁই ঠেকাঠেকি বাদ বিচারে বড্ড বেশি করে মানে আগ্রহ। তারা অবশ্যই এই কাজটা করে দেখুন, খুব উপকার পাবেন। এতে করে কি হয় জানেন, এই রকম হলে সংসারের মধ্যে খুব অশান্তি চলে আসে, পরিবারে খুবই অশান্তি চলে আসে, শান্তিতে থাকতে পারা যায় না। তারা একটা কাজ করবেন কি, বেলপাতা নিয়ে নেবেন তিনটে। তিনটে বেলপাতা ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে কাঁসার গ্লাসে জল দেবেন অল্প একটু, তাতে ওই বেলপাতাগুলো দিয়ে দেবেন। রাত্রিবেলায় করবেন। আর অবশ্যই কাঁসার বাটি চাপা দেবেন, অন্য কোনো বাটি চাপা দিলে হবে না। কাঁসার বাটি চাপা দেবেন, কাঁসার গ্লাসে জল নেবেন, তাতে বেলপাতা দিয়ে রাখবেন। তারপর আপনারা ওই জল পরের দিন সকালে খালি পেটে, ঘুম ভাঙার পরেই বাসি মুখে খালি পেটে ওই জল খেয়ে নিতে হবে, বেলপাতাগুলো ফেলে দেবেন। এইভাবে আপনারা যদি কন্টিনিউ করতে পারেন 3 মাস, তাহলে দেখবেন আপনাদের এই দুশ্চিন্তা, দুর্ভাবনা, তারপরে এই যে শুচিবায়ুগ্রস্ত যারা, তাদের খুবই উপকার হবে। হবেই একদম। খুব মহা টোটকার কথা আপনাদেরকে বললাম। বেশ কিছুদিন কিন্তু কন্টিনিউ করতে হবে, তবে 21 দিন করার পরই আপনারা বুঝতে পারবেন নিজেদের মধ্যে যে পরিবর্তনটা আসছে। এবার আপনাদেরকে বলি আর একটা বিশেষ উপায়ের কথা। সেটা হচ্ছে, যেমন ধরুন, কেউ যদি মানে খারাপ করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করছে, বা অলরেডি ক্ষতি করে দিয়েছে, নজর দোষে ভুগছেন, বাস্তু দোষে ভুগছেন, নানান রকম শারীরিক কষ্টতে ভুগছেন, এরা করবেন কি, অবশ্যই বাড়িতে হলুদ গাছ লাগাবেন। আর এই হলুদ গাছ বেশি দিন সময় নেয় না, বড় হয়ে যায়, আবার শুকিয়েও যায়, কিন্তু এর গোড়ায় হলুদ হয়। ওই হলুদ আপনাকে নিতে হবে, মানে আপনার বাস্তুর হলুদই আপনাকে নিতে হবে, অন্য কোনো হলুদ, কিনা হলুদ নিলে চলবে না। তারা অবশ্যই এই হলুদটা নেবেন এবং চাকা চাকা করে 3টে চাকা কেটে নেবেন। কেটে নিয়ে ওর মধ্যে সুতো পরিয়ে কোমরে ধারণ করবেন। বেশ কিছুদিন কোমরে ধারণ করে থাকবেন, 21 দিন কোমরে ধারণ করে থাকবেন। তারপরেই বুঝতে পারবেন আপনার সঙ্গে যদি কেউ শত্রুতা করেছে বা ক্ষতি করার চেষ্টা করছে, ক্ষতি হচ্ছে আপনার পরিবারে, আপনি নিজে নিজেই বুঝতে পারবেন সেটা। তো এবার আপনাদেরকে যে জিনিসটা বলবো, আর একটা ভালো টোটকার কথা বলে দিই। গৃহস্থের মধ্যে, শাশুড়ি বৌমার মধ্যে সব সময়ই দেখা যায় কি, কোনো পরিবার এমন নেই যে যেখানে শাশুড়ি বৌমার মধ্যে বিবাদ হয় না, ঝগড়া হয় না, কথা কাটাকাটি, মনোমালিন্য হয় না, ঠেসাঠেসি হয় না। এমন কিন্তু আছে। কখনো কোনো কোনো পরিবারে দেখা যায় সেটা চুপি চুপি হয়, গোপনে গোপনে হয়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সেটা ওপেনলি হয়, খুব মারাত্মকভাবে হয়। তো যাদের যেভাবেই হোক না কেন, তারা এই কাজটা করুন, খুব ভালো উপকার পাবেন। করবেন কি, হয় বৌমা না হয় শাশুড়ি, দুজনের মধ্যে নিশ্চয়ই কারোর মনোভাব খুবই ভালো হবে, হওয়াটাই স্বাভাবিক। আর ঝগড়াটা সেই কারণের জন্যই হয়ে যায়। তো যাই বা হোক, যে কারণেই হোক, শাশুড়ি হোক আর বৌমাই হোক, আমি দুজনের ক্ষেত্রেই বলছি, আপনারা একটা রূপোর আংটি তৈরি করিয়ে নিয়ে আসবেন। যদি আপনার শাশুড়িকে আপনি ওই রূপোর আংটিটা দিয়ে দিতে পারেন, এবং যদি উনি পরেন, সে যেভাবেই হোক আপনাকে কৌশল করেই কিন্তু করতে হবে, ভালোভাবেই কিন্তু করতে হবে, শান্ত মনেই করতে হবে। যদি দেন আর ওইটা যদি পরে, তাহলে কিন্তু সংসারের মধ্যে শাশুড়ি বৌমায় খুব ভালো নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর যদি মনে করেন যে শাশুড়ি বৌমাকে দেবেন, তাও দিতে পারেন। বৌমা যদি ধারণ করেন, পরেন, তাহলে দেখবেন সংসারের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, শান্তি বজায় থাকছে। এটা তো গেল। এবার আপনাদেরকে আর একটা টোটকার কথা বলি। এখানে আমি আপনাদের জন্যই কিন্তু, অনেকেই আমাকে বলেছেন, প্রশ্ন রেখেছেন যে ভালো করার জন্য, ক্ষতি করছে কেউ, কিভাবে বুঝবো? সেই জিনিসগুলো দিদিভাই যদি একটু বলে দেন খুব ভালো হয়। তো আমি আপনাদেরকে কেউ ক্ষতি করেছে কিনা বুঝবেন কিভাবে, সেটা আপনাদেরকে বলি আজকে।
শুনুন, যদি মনে হয় যে আপনার সংসারে কেউ ক্ষতি করছে, কোনো আপনাদের সংসারে পরিবারে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনাদের পরিবারে শান্তি নষ্ট করছে, তারপরে আর নানান রকম ভাবে আপনারা পীড়িত হচ্ছেন, তাহলে করবেন কি, আপনারা তুলসী গাছ, যে গাছটা আপনারা পুজো করেন, সেই গাছের পাতা নিয়ে নেবেন। কৃষ্ণপক্ষে যে কোনো সোমবার বা বুধবার দেখে ওই তুলসী পাতা একটু বড় বড় দেখে তুলে নেবেন। যে গাছটা পুজো করেন, ভালো করে মন দিয়ে শুনুন, যে গাছটা পুজো করেন সেই গাছের তুলসী পাতা আপনারা নেবেন। 3টে পাতা নেবেন, 3টে পাতার ডাঁটি সহ, যেন ডাঁটিটা থাকে একটু বড় ধরনের। ওই ডাঁটিতে সাদা সুতো বাঁধতে হবে। সাদা সুতো বেঁধে আপনারা আপনাদের কোমরে ধারণ করবেন। মাতা তুলসী রানীকে প্রণাম করবেন, তারপর কোমরে ধারণ করবেন। কোমরে ধারণ করে 3 দিন রাখতে হবে। 3 দিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন ওই পাতা যদি ফুটো হয়ে যায়, তাহলে জানবেন আপনাদের পরিবারে কেউ ক্ষতি করার চেষ্টা করছে। তারপর 3 দিন পর ওই পাতা যদি ফুটো নাও হয়ে যায়, বা ভালো থাকুক বা না থাকুক, শুকনো হয়ে যাক, যাই হয়ে যাক, আপনাদেরকে 3 দিন পর আবার পরিবর্তন করতে হবে, পাল্টাতে হবে। এইভাবে আপনাদেরকে 3 দিন 3 দিন করে অন্তত পক্ষে পরপর 7টা করে যেতে হবে। তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন। একবার করলেন, পাতা ফুটো হলো কি হলো না, ফেলে দিলেন, সেটা করলে কিন্তু চলবে না। কিছুদিন অন্তত করতে হবে। মানে আপনাদেরকে 1 মাস ধরে রাখুন এই কাজটা, ক্রিয়াটা চালিয়ে যেতে হবে। তারপর যদি দেখেন যে ফুটো হচ্ছে না, শুধুমাত্র শুকিয়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে, তাহলে জানবেন কেউ কিছু করেনি, একদম সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান। এর পরেও যদি দ্বিধা থাকে মনের মধ্যে, সেই দ্বিধা কাটানোর জন্য একটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলে দিচ্ছি, সেটা ভালো করে শুনুন। করবেন কি, একটা মধুর শিশি নিয়ে নেবেন, মানে একটা কাঁচের শিশি নিয়ে নেবেন। সেই শিশির মধ্যে মধু ভরবেন, খাওয়ার মধু ভালো করে ভরবেন, মানে ভর্তি করে। তারপরে শিশির মুখটাকে ভালো করে বন্ধ করবেন। বন্ধ করে ওই শিশির গায়ে আপনি, যে আমার এই, যদি আপনার কাউকে সন্দেহ হয় তার নামটা অবশ্যই লিখবেন। আর যদি সন্দেহ না হয়, কারণ নাম লেখার দরকার নেই, শুধু ওইভাবেই তার মনে মনে আপনি জানুন, তাহলেই হবে। আপনার পরিবারের শত্রুই বলুন, বাইরের শত্রুই বলুন, সম্পূর্ণভাবে দেখবেন নিধন হবে। কিন্তু এটা গোপনে করতে হবে, কেউ যেন বাড়িরও না দেখে। সেটা আপনি আপনার সময় মতো করবেন, গভীর রাত্রেও করতে পারেন। এই কাজটা আপনি যেন কেউ না জানে, সম্পূর্ণ মানে গোপন ভাবে জিনিসটা কিনে নিয়ে আসতে হবে, গোপন ভাবেই কাজটা করতে হবে। এটা আপনারা এমন একটা গোপন স্থানে রেখে দিন। এই জিনিসটা যে নিলেন, ওই জিনিসটা নিয়ে একটা এমন গোপন স্থানে রেখে দিন, সেইখানে যেন 6 মাস কারোর হাত না যায়, কেউ না দেখে। আপনি জানবেন শুধু, কিন্তু ভুলে যান ওইটা রেখে দিয়ে, গোপন ভাবে গোপন স্থানে রেখে দিয়ে ভুলে যান। সেটা আপনি আপনাদের বাড়ির যেখানে গোপন মনে হচ্ছে সেই জায়গাটা নির্ধারণ করুন, সেই জায়গায় রাখার চেষ্টা করুন। তো ওইটা যে করলেন, ওইটা করুন, দেখবেন 6 মাস পর সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আপনি আপনার গৃহের উন্নতি, তারপর বাহ্যিক শত্রুতা, গৃহের শত্রুতা, সমস্ত কিছু দেখবেন আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসছে। কোনো রকম আর কোনো শত্রুতা থাকবে না কারোর সঙ্গে, বাইরেই বলুন আর বাড়িতেই বলুন। এই কাজটা করুন, গোপন ভাবে কিন্তু কাজটা করতে হবে। এটা আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি, তা না হলে কিন্তু কোনো ফল পাবেন না। আপনারা 21 দিন পর থাকতেই বুঝতে পারবেন যে পরিবর্তনটা আস্তে আস্তে মনে হবে। পরিবারের মানুষরাও যদি শত্রুতা করে থাকে, দেখবেন আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাচ্ছে, তারাও দেখবেন আস্তে আস্তে আপনার মতোই চলার চেষ্টা করছে। বা বাইরেরও যদি কাউকে মনে হয়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যারই কথা বলুন, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বশে চলে আসছে, এবং আপনার মতো করেই তারাও চলার চেষ্টা করছে, এবং আপনার সঙ্গে ভাব ভালোবাসা তৈরি হয়ে যাবে। এটা করে দেখুন,
খুব ভালো টোটকা আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আগামী দিনে সঙ্গে থাকবেন, আরো ভালো ভালো টোটকা আছে যেগুলো করলে আপনাদের জীবনে অনেক রকমের সমস্যা দূর হবে, আপনাদের জীবনে পরিবর্তন আসবে, আর্থিক উন্নতিও করতে পারবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।